খসড়া ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে মেদিনীপুর বিধানসভার 177 নম্বর বুথের তথ্য দেখে সবাই অবাক। 2025 সালের এসআইআর এর পূর্ববর্তী তালিকা অনুযায়ী এই বুথে ভোটারের সংখ্যা 761 জন। এর মধ্যে এসআইআর পর্বে নাম বাদ পড়েছে 358 জনের। এই তালিকায় মৃত ভোটার 13 জন, স্থায়ীভাবে স্থানান্তরিত মাত্র 3 জন, আর খুঁজে পাওয়া যায়নি 342 জনকে। নির্বাচন কমিশনের এসওপি অনুযায়ী কোনো ভোটার স্থানান্তরিত হলে এই নামগুলো কারণ হিসেবে দেখানো হবে শিফটেড ভোটার। তাহলে এক্ষেত্রে কেন এতজনকে খুঁজে পাওয়া গেল না বলে উল্লেখ করা হয়েছে? তার কোনো সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশনের আধিকারিক। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এগুলো তো অবশ্যই আগে দেখা উচিত ছিল। এসডিও এবং এখানকার ডিএম তার নাকের ডগার বুথ, একদম ডিএম অফিসের পাশেই এই বুথটা থাকে। এবং আমরা বলেছি বারবার ধরে যে এই যে মানুষগুলো, তার মানে নিশ্চয়ই তারা 2-3 জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখেছিল, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম থাকা মানে দ্যাটস এ ক্রাইম। তাহলে এই ক্রাইমটা যারা করলো এবং যারা করতে সহযোগিতা করলো, আজকে নির্বাচন কমিশন একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। তৃণমূলের তরফ থেকে ঘটনার দায় ঠেলা হয়েছে নির্বাচন কমিশনের দিকেই। কেন কমিশন এই বিষয়গুলোকে ঠিক করেনি প্রশ্ন তোলেন জেলা সভাপতি সুজয় হাজরা। থাকার কারণ আগে জানতে হবে যে বুথটার কথা বলা হচ্ছে সেই বুথে কারা থাকেন। ওটা হচ্ছে যে পুলিশ আবাসন, ওয়ার্ড নাম্বার 3, 177 বুথ নাম্বার, পুলিশ আবাসন। যদি লাস্ট আমরা 4টে 5টা 6টা ভোট দেখি, সেখানে আমরা কি লক্ষ্য করছি যে প্রতিবারে ভোটের সময়তে ওই বুথে পার্সেন্টেজ অফ পোল 40%। তার মানে 60% যারা ওখানে আগে নাম তুলেছিল তারা এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। একই ঘটনা বাগদাতেও। বাগদা ব্লকে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ গ্রামের 28 নম্বর পার্টের এক বুথে ভোটারের সংখ্যা 490 জন, যার মধ্যে খোঁজ মিলল না 165 জন ভোটারের। শতাংশের দিক থেকে যা প্রায় 34%। ভোটারের খোঁজ না পেয়ে এলাকায় মাইক প্রচার করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেন প্রশাসনিক কর্তারা, তাতেও খোঁজ মেলেনি 165 জন ভোটারের। প্রশ্ন উঠছে, কোথায় গেল এত সংখ্যক ভোটার? এরা সকলেই ভুতুরে ভোটার বলে শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ ছুড়েছেন গেরুয়া শিবির। পাল্টা বিজেপিকে আক্রমণ শাসক দলের। আমার বুথে এখানে আমার পরিচিত এলাকায় এখানে আমার ভোটার যা সংখ্যা আছে, এখানে ম্যাক্সিমাম 34% লোক আমার অপরিচিত। তাদের আমি কখনো, আমার সঙ্গে পরিচয় হয়নি, দেখুন আমি দেখিওনি তাদের। 290 জন, এই 490 জন। কতজনের এরকম 165 জন মতন। খুঁজে পাওয়া যায়নি? না, খুঁজে পাওয়া যায় না কখনো। ফর্ম নিয়েছে? এসআইআর ফর্ম নিয়েছে? না, ফর্ম নেয়নি। ফর্ম নেয়নি, প্রায় 34%। হ্যাঁ, প্রায় 34%। বাগদা ব্লকের মধ্যে ওই বুথে সব থেকে হাইয়েস্ট। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বিজেপি বলছে এটা রোলিং পার্টি, মানে তৃণমূল কংগ্রেস এটা এই ভুতুড়ে ভোটার বানিয়েছে। তাই যদি হবে তাহলে তো ওই বুথে তৃণমূলের মেম্বার জিতবে। ওখানকার বিজেপির মেম্বার কল্পনা মণ্ডল, সে জিতেছে। এই সমস্ত অপকর্ম করেই জিতেছে। অর্থাৎ এই যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে ডেকে ডেকে এনে ভোট করিয়েছে। আজকে যখন নির্বাচন কমিশন করছে, হচ্ছে এইসব যাচাই করছে, হ্যাঁ, তখন কিন্তু ধরা পড়ে যাচ্ছে। এদিকে জীবিত ব্যক্তি মৃত। এসআইআর এর খসড়া তালিকা ঘিরে চাঞ্চল্য চোপড়া এবং উত্তর হাওড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে দক্ষিণ হাজরা বিঘা গ্রামের বাসিন্দা 65 বছর বয়সী মুশির উদ্দিন ও উত্তর হাওড়ার বাসিন্দা গায়ত্রী তিওয়ারির নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। পরিবারের দাবি তারা নিয়ম মেনে বিএলওর কাছে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, তারপরেও তাদের মৃত বলে দেখানো হয়েছে খসড়া তালিকায়। নিউজ টাইম।